দোকানি জমিতে গাঁদা ফুল চাষ নিজের পায়ের উপর দাঁড়িয়েছে বয়স ৩০-এর এক যুবক। ইছাইছড়া গ্রামের বাসিন্দা মনোরঞ্জনের সাফল্য আজ অনুপ্রেরণা যুবদের কাছে। ধর্মনগর মহকুমার ইছাই লালছড়া গ্রামের এক উদ্যমী যুবক মনোরঞ্জন নম তার কঠোর পরিশ্রম ও দৃঢ় সংকল্প প্রমাণ করেছে সত্যি ইচ্ছে থাকলে উপায় হয়। ছোটবেলা থেকেই তার স্বপ্ন ছিল একটি সুন্দর ফুলের বাগান করা, কিন্তু নিজের জমি না থাকায় তিনি অন্যের 2 কানি টিলা ভূমি লিজ নিয়ে গাঁদা ফুলের চাষ শুরু করেন। এই বছর তার চাষ 2 বছরে পা দিল। প্রথম বছরেই ভালো উপার্জন করতে পেরেছিল, যা তাকে আরও অনুপ্রাণিত করে। তবে তিনি 4 প্রজাতির গাঁদা ফুলের চাষ করেছেন এবং ভালোই লাভ করেছেন। তবে শুধু ফুলের চাষই নয়, পাশাপাশি আরও 4 কানি জমিতে তিনি ধানও চাষ করেন। তার এই উদ্যোগ দেখে স্থানীয় হর্টিকালচার দপ্তর ও গ্রাম পঞ্চায়েত তাকে সরকারি অনুদানের মাধ্যমে সহযোগিতা করেছে। মনোরঞ্জন জানান, ভবিষ্যতে তিনি আরও বড় পরিসরে ফুলের চাষ করবেন এবং নতুন কিছু ফুলের প্রজাতি যুক্ত করবেন। 2 বছরে ফুল বিক্রি করে তিনি মোটামুটি ভালো লাভ করতে পেরেছে এবং স্বাবলম্বনের পথে এগিয়ে গেছে। এই ফুলের চাষ করছেন? আমি প্রায় 3-4 বছর থেকে করতেছি। আপনি এগ্রিকালচার থেকে কোনো গ্রিন হাউস টাউস পাইছেন বা পঞ্চায়েত থেকে? গ্রিন হাউস একটা হয়েছে, ওই সেটিং হয়েছে, এটা আমি মানে পাননি, এখনো পাবেন? গড় বানাইতে আসবে প্রায় সপ্তাহখানিকের ভিতরে এক গড় বানাবো। ফুল চাষ ছাড়া আর কি করেন আপনি? এমনি অন্য আর দোকান আছে, আমি অন্য কাজও করি, মানে রিপেয়ারিং সেন্টারে কাজ করতেছি আর গুড এসির রিপেয়ারিং সেন্টার। তো এই যে টিলা জমির মধ্যে আপনি ফুল চাষ করছেন, তো যে জলসেচের ব্যবস্থাটা কোথায় করতেছেন? এখানে তো আমি অনেক দিন থেকে চেষ্টা করছি, করতে করতে এরপরে 2টা সোলার বোরিং আছে। সোলার বোরিং দিয়ে আমি জল উৎপাদন করছি, দিয়ে বোরিং করিয়া নিচে থেকে জল উঠতে। সোলার বোরিং করে কি আপনি নিজেই করেছেন? ও নিজে থেকে আর কিছু আছে সরকারি। তবে কিছু ফুল পোকার আক্রমণে নষ্ট হয়ে গেছে, যার ফলে আনুমানিক 50 থেকে 60 হাজার টাকার ক্ষতি হয়েছে। তবুও সে আশাবাদী, কারণ তার বাগানে এখনো যে পরিমাণ ফুল রয়েছে তা থেকে তিনি ক্ষতিপূরণ করে নিতে পারবেন। তবে পোকার আক্রমণ না হলে তার লাভ আরও বেশি হতে পারত। বর্তমানে বিভিন্ন জায়গা থেকে তার কাছে ফুলের অর্ডার আসে, যা তিনি স্থানীয় বাজারের পাশাপাশি ধর্মনগরের বিভিন্ন এলাকায় বিক্রি করেন। এখনো ফুল বিক্রি করতে আছে, কিন্তু আমাদের গাছ এখনো রোগে খুব আক্রান্ত হইয়া মারা গেছে। এরপরে ফুল বিক্রি করতে আছি, মোটামুটি একদম চলঞ্চ হইতাছে। সরকারি কোনো সাহায্য পাইছিল? ওইটা তো টুকটাক মিলতেছে পঞ্চায়েত থেকে? পঞ্চায়েত থেকেও, এগ্রিকালচার ডিপার্টমেন্টে থেকেও আইতাছে, তারা খুব হেল্প করতে। কতটুকু জায়গার মধ্যে করছে? প্রায় 2 কানিক জায়গা। ফুলের যে এবার মরক লাগছে, এতে তোমার কিরকম ক্ষতি হয়েছে? ক্ষতি হয়েছে মোটামুটি প্রায় 50-60 হাজার টাকার মতন ক্ষতি হয়েছে। এরপরেও আমি ক্ষতিটি চাইতাছি ভয়তাম, ওই যেগুলো গাছ আছে এইগুলো থেকেই চাইতাছি আর কোনো রকম। টিলাভূমিতে চাষ করা সাধারণত কষ্টকর, তবে মনোরঞ্জন নম তার নিরলস পরিশ্রম ও অধ্যাবসায়ের মাধ্যমে গাঁদা ফুলের চাষ করে সবাইকে তাক লাগিয়ে দিয়ে নিজের পায়ের উপর দাঁড়িয়েছেন, অর্থাৎ সে আজ স্বাবলম্বী। তার এই সাফল্য নতুন প্রজন্মের কৃষকদের জন্য অনুপ্রেরণার এক অনন্য দৃষ্টান্ত। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।